আমার ছোট ননদের খুব তাড়াতাড়ি বিয়ে আছে। কার বিয়ে? সর এখান থেকে সর। গুড মর্নিং এভরিওয়ান, আমাদের ভ্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, তো বৃষ্টি হওয়ার পর রোদ্দুর উঠে গেছে। আমি যাবো এবারে দোকানে। আর নন্দিনী কি করছে দেখো, সকাল সকাল নন্দিনী উঠে কি করছো? क्या कर रहा है तू? कैसे? ठीक है, ऐसे भूलभाल हिंदी बोलो। कैसे बैठे? ऐसे দিন দুঃখীর মতো বসে আছে। কি করো বুঝতে পারছি না, এমনি এই ঠান্ডা লেগে আছে, তার মধ্যে বৃষ্টি বৃষ্টি হলে আরোই হাঁচছি। মানে তোমার এই ঠান্ডা লাগার জন্য বৃষ্টি? আমি চাইছি যেন মুষলধারে বৃষ্টি হোক, ও চাই বৃষ্টি না হোক। না আমি হোক, কিন্তু এতে আমার আরো ঠান্ডা লাগছে। মানে তোমার বক্তব্য হচ্ছে বৃষ্টিটা যেন বিকেলে বা সন্ধ্যের দিকে হোক, সকালের দিকে না হোক, তাই তো? সকালে হাওয়াটা লাগলে বেশিটা আমার হাঁচিটা। আচ্ছা আচ্ছা। তো এখন রোদ্দুরও উঠে গেছে, রোদ্দুর তেমন একটা ওঠেনি, ঝিরিঝিরি পড়ছে। আমি চাই আরো জোরে বৃষ্টি হোক। যাই হোক, তুমি দোকানে যাবে কি করে বৃষ্টি হলে? সে আমি দোকানে চলে যেতে পারবো, রেনকোট আছে। তো এখন বাড়িতে মা এখন দোকানে গেছে। আর খিচুড়িরই তোরজোর দেখে তো মনে হচ্ছে খিচুড়ি হচ্ছে। শনিবার আজ নিরামিষও আছে, বৃষ্টিও পড়েছে, তাহলে খিচুড়ি থেকে বেস্ট আর কিছু হতে পারে না। আর আজকে একটু বাবা মায়ের মধ্যে ক্ল্যাশ হয়ে গেছে সকালবেলা। ওরা ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পাচ্ছে দুজনে ক্যারিয়ার করছে, পাম্প বন্ধ করানি, ওই জন্য বাবার ফোনও ধরছে না মা। হ্যাঁ, ওই জন্য বাবা ফোন করলে মা ফোনও ধরবে না। জানো তো, ঝগড়া করবে, করে বাড়ি থেকে যাবে, গিয়ে দোকানে গিয়ে ফোন করবে, কি নিয়ে যাবো, এই মাছ নিয়ে যাবো, এই মাছ নিয়ে যাবো, মানে ফোন মানে মন মা ইয়ে করার জন্য। আর এদিকে মা গজর 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 করেই যাবে। অন্য সময় ফোন ধরে, আজকে ফোন ধরেনি মা, ধরেনি, বিশাল ক্ষেপে আছে। কি হয়েছে গো? সর এখান থেকে সর। সরে যা। কি হয়েছে বলো না। জানি না তুমি এরকম করছো কেন? সবাই তোমাকে ভালো আন্টি ভালো আন্টি বলে। আমার মাথা আজকে গরম আছে, ভালো আন্টি বললে হবে না। তোমার মাথা গরম আছে? হ্যাঁ। কেন, কি গরমটা কি কারণে? সকালবেলা গরম করে দিয়ে মাথা গরম করে দিয়ে চলে গেছে। পাম্প বন্ধ কি, আমি ওখানে কাজ করছি, ওখানে স্লিপ করে না ওই জায়গাটা, আমি ভয়ে ভয়ে এখন আসি। একবার পড়ে গেলাম না, আঙুলে এখনো ব্যথা আমার, ওখান দিয়ে আমি স্লিপ করে বলে আমি আস্তে আস্তে আসবো, তারপরে তো পাম্পটা বন্ধ করবো না। এক্ষুনি পাম্প করো, তুমি মরে যাও, পরে মরে যাও, কিন্তু পাম্পটা বন্ধ করো। অ্যাকচুয়ালি আমি বলছি, এখান থেকে আসতে গিয়ে মায়ের একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, পায়ে আঙুল লেগেছিল, আর এই হচ্ছে পাম্পের সুইচ। তো বুঝতে পারছো, ওখান থেকে এসে এইখানে পাম্পটা বন্ধ করতে হবে। আর তার মধ্যে বৃষ্টি পড়ছে, জল জল হয়ে আছে সব জায়গা, তো একটু আস্তে আস্তে এসে তো বন্ধ করবে। তার মধ্যে জল, হাতে জল, আমার হাতে কারেন্ট তো লাগবে, জল হাতে আমি হাতটা মুছবো, তারপরে তো এই করবো। ওর মধ্যে আগে পাম্প বন্ধ করো, তুমি পড়ে মরে যাও। একদিন প্র্যাঙ্ক করি চলো বাবার সঙ্গে, তুমি কারেন্ট শট এরকম করবে, মাথা বড় হয় না। যে এবার আমি বড় বড় কথা বলছি উল্টো পাল্টা, তখন বলছো তুমি এই বাজে বাজে কথা বলছো, এই করছো। ও আমি যখন অ্যাকচুয়ালি মা না, মানে তুমি থেকে তুইতে চলে গেছিল। ওটা হয় ঝগড়ার সময়, ওটা বলে তো লাভ নেই, সবারই হয়। মাথা ঠিক থাকে না, তাই জন্য। আর বাবা একটু ফুটুনি করে তোমার মতো কাজ করে যাচ্ছি। গুড আফটারনুন গাইস। তো আমি অনেকক্ষণ পরেই আসলাম, কারণ মাঝখানে হচ্ছে একটু কাজ বাজ করলাম, জামা কাপড় ছাদে মেলে দিয়ে আসলাম, স্নান করে ফ্রেশ হলাম, আর ততক্ষণে চলে এসছে কিন্তু বড় মামা আর বড় মামি, মানে সৌরভের বড় মামা বড় মামি, আমার মামি শাশুড়ি। তো যাই হোক চলে এসছে, কারণটা কি জানো? তো চলো কেন এসছে, কি কারণ এসছে তোমাদেরকে সবটাই জানাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। যে মা এখানে এখনো রান্না করে যাচ্ছে, কি হচ্ছে এটা? বেগুনি না, কুমড়োর চপ। কুমড়োর চপ হচ্ছে, এখানে হয়েছে ঝুড়ো আলু ভাজা, যেটা আমাদের প্রায়ই হয়, আর এই যে খিচুড়ি, যেটার জন্য করেছিলে খিচুড়ি সেটা কোথায় গেল? এই দেখো রোদ্দুর উঠেছে, কি টানা রোদ, বৃষ্টি হয়ে গেছে। কি করবো, আর এই খাবো। আর ওইদিকে এসছে, আর এখানটায় রয়েছে পটল আলু তরকারি। এটা একদিক দিয়ে ভালো হয়েছে, রাতে ভাত করলেও হয়ে যাবে যদি কেউ ভাত খেতে চায়। আর এখানটায় এসছে এই যে বড় মামা আর বড় মামি। তোমরা কেন এসছো বলা?
কেন এসেছি? বিয়ে নিমন্ত্রণ হবে। নিমন্ত্রণ করতে? কার বিয়ে? মেয়ের বিয়ে। আমার ছোট ননদের খুব তাড়াতাড়ি বিয়ে আছে, মানে প্রায় খুব তাড়াতাড়ি, মানে খুবই তাড়াতাড়ি। আমার হচ্ছে আগে কোন মাসে যেন, জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল না পুটুর বিয়েটা। তো পুটুর এঙ্গেজমেন্ট তো আগে থেকে হয়েই আছে, কিন্তু ওর বিয়ের কথা ছিল হচ্ছে জানুয়ারি মাসের দিকে, হালকা ঠান্ডা ঠান্ডা থাকবে। কিন্তু এখন তাড়াহুড়ো করে হচ্ছে, কারণ ওই ছেলের বাড়ি থেকে ওর দিদা তো না ঠাকুমা, দিদার খুবই শরীর খারাপ, ওর জন্য হচ্ছে তাড়াহুড়ো করে দিয়ে দিতে হচ্ছে। আমাদের সঙ্গে এরকমই হচ্ছে, আমরা ভাবতেই পারছি না, হুটহুট করে সব বিয়ে হয়ে যাচ্ছে। যেমন আমার দাদারটা হলো, আমার তাড়াহুড়ো করেই হয়েছে, এরটাও তেমনই তাড়াহুড়ো করেই হচ্ছে, মানে খুবই তাড়াতাড়ি, 1-2 মাসের সময় নেই কিন্তু, ঠিক আছে? মানে এর পরের সপ্তাহেই হবে, মানে সামনের রবিবার আমার ছোট ননদের বিয়ে রয়েছেন, তার মানে আবার নতুন বিয়ের ব্লগ আসতে চলেছে। মিস করবে না কিন্তু, পুরো ব্লগগুলো কিন্তু দেখতে হবে, ঠিক আছে? বড় মামার বাবা খেতে বসে গেছে খিচুড়ি। আমি দোকান থেকে এসছি, এখনো খিচুড়ি, এখানে মা করেছে পটল আলু, আর এদিকে আলু ভাজা, কুমড়ো ভাজা। কেমন লাগছে খিচুড়ি? ফাটাফাটি, এখানে ধুলাঘরে রান্না হয়েছে, ধুলাঘরে। এই ধুলাঘর বলে দিল। ঠিক আছে, খাও। এর নাকি বিয়ে, দুজনে বসে গেছে, আমাকে একবারও ডাকেনি। না না, এই যে আমার জন্য বেড়েই রেখেছে। আমি হচ্ছে সিম্বাকে খাওয়াচ্ছিলাম, সিম্বাকে খাইয়ে দিয়ে আসলাম। ওর না বিশাল নাটক হয়েছে, কালকে দুপুর থেকে ও ভাত খায়নি, ওই জন্য আজকে জোর করে খাইয়ে দিলাম, দিয়ে এখন খাবো। এই যে তরকারি, পটল খাইয়ে দিলাম তোকে, পটল আলুর তরকারি, খিচুড়ি, আলু ভাজা, এটা কুমড়োর চপ, আলু ভাজা। তো চলো, হ্যাঁ চাটনি আছে, আমের চাটনি। তো চলো ঝটপট লাঞ্চটা সেরে নিই, আর সৌরভকে স্নান করতে, ও আসলে ও খাবে। তো খেয়ে নি, সকাল থেকে কিছুই খাইনি এখনো পর্যন্ত আমি। এই দেখো গাইস, এটা কে বলো তো? যারা যারা জানো তারা কিন্তু কমেন্ট করো, এটা কে? তুমি সবসময় বলবে না, কিছু কিছু আমাদের বন্ধুদেরও গেস্ট করতে দাও, এটা কে? এটা হচ্ছে চার্জার প্রোটেক্টর। এই একটা, এটা হচ্ছে মুখটা লাগালাম, আর এইটা লাগাবো কেবেলে। কি কিউট লাগছে দেখো। আর আমাকে দিয়েছে সব থেকে কঠিন কাজটা। তুমি নিয়েছো কঠিন কাজটা, আমি তোমাকে দিইনি। এই এক ঘন্টা ধরে এইটুকুনি হয়েছে। কারণ ভাই যতই হোক আইফোনের চার্জার, শুধু এই জিনিসটার দামই 2000 টাকা। তো ভাবলাম একটু প্রোটেক্টরই লাগাই, আর একটু সবার চার্জারের থেকে আলাদাও লাগবে কোথাও গেলে, তাই না? একটু আলাদাও লাগবে, বেশ ভালো লাগছে। তো নন্দিনী এখন এখানে লাগাচ্ছে এটা, আরে দেখছি। সিম্বা, এটা কে? একটা সিম্বার মুন্ডুই তো কিনতে পারছে। এটা কে রে? দেখিও না বেশি, ও নিয়ে পালাবে কিন্তু। ও পেলে তো পালাবে। দেখিও না। এটা কে? সিনচ্যান। কুচু 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 কুচু। সিনচ্যান একবার আমাকে সিনচ্যানের 12টা বাজাচ্ছে। নিবি? সিনচ্যান নিবি? তবে এইটা এর সাথে কেন দিয়েছে ঠিক বুঝতে পারলাম না। এটাই আমি বুঝতে পেরেছি, ইউটিউবে দেখছি, কিন্তু আমি বলবো না। তুমি জানো? আমি দেখছি তাও ইউটিউবে কিভাবে এটা কি কোথায় লাগায় কি জানি। এটা কি ওখানে কোথাও লাগাবে নাকি? এর উপরেই লাগাবে। চলো দেখা যাক, পুরো ফাইনাল রেজাল্টটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমি সোফায় এসে শুয়ে থাকি, যেটা আমার জায়গা, এই সোফাটা আমার জায়গা। আর এই যে কাজ করছে, আমি ওটার পারিনি, ঠিক আছে? ওটা আমার দ্বারা হচ্ছে না, সে কখন থেকে শুরু করেছি, পাক দিয়ে ওইটুকু হয়েছে। তো যাই হোক, এর মধ্যে আবার মামিরাও চলে যাচ্ছে, বড় মামিরা আবার বড় মাসির বাড়ি যাবে, ওখানে দরকার আছে, নিমন্ত্রণ করবে, অনেক কাজ আছে, তো ওই জন্য বেরিয়ে যাচ্ছে। তো আবার একটা বিয়ে বাড়ি আসছে, এক্সাইটেড। তবে আমরা ভেবেছিলাম অন্য কিছু, অন্য প্ল্যান, কিন্তু সেসব হলো না, বলো? মনটা খারাপ, কিন্তু যা হয় ভালোর জন্যই হয়, দেখা যাক কি হয়। টাটা। সিম্বার নজর বড় মামার দিকে। আমার এই ননদের বিয়ে নিয়ে আমরা হচ্ছে খুব এক্সাইটেড ছিলাম, আর জানুয়ারি মাসে আমাদের ট্যুরও ক্যান্সেল করেছি, মানে আমাদের আরেকবার পাহাড়ে যাওয়ার
কথা হচ্ছিল, সেই ট্যুরটাও ক্যান্সেল করেছি ওর বিয়ে উপলক্ষে। কিন্তু কি আর করা যাবে, সেটাও ক্যান্সেল হয়ে গেল, এর বিয়েটাও আগে হয়ে গেল। কি আর করা যাবে, যা হয় ভালোর জন্যই হয়। তো বড় মামি আমাকে বারবার করেই বলছিল মানে আমি যেন আগে আগে যাই, যেহেতু বাড়ির বড় বউ বলে কথা, তো আমার অনেক দায়িত্ব রয়েছে সেইগুলোর জন্য। তারপর আমার ননদকে সাজাতে গোজানোর দায়িত্বও বড় মামি আমাকে দিয়ে গেছে। আর পুটু তো অনেক আগে থেকেই বলে রেখে গেছে যে আমি তোমার কাছেই সাজবো। সো আমারও আর একটা মানে টেনশন হয়ে গেল, কেউ সাজের কথা বললে না আমার একটু টেনশন হয়ে যায় যে আমি কি রকম সাজাবো, কি করবো, বা তার ভালো লাগবে কিনা। তো যাই হোক, দেখা যাক কি হয়, যা হবে ভালোই হবে। তো গাইস তখন আর দেখানো হয়নি, দেখো এই ওয়্যারটা লাগাতেই সব থেকে বেশি সময় লেগেছে। আর এইখানে একটা এরকম খুব কিউট লাগছে। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট এই জিনিসটা। তো তোমরা চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো। গুড ইভিনিং গাইস। আমি দুপুরবেলা ঘুমাইনি, কারণ আমি একটুখানি ভাবছিলাম যে আজকে অনেকদিন তোমাদেরকে সিনেমেটিক দেখাইনি, তো আজকে ভাবলাম একটু ছাদে গিয়ে একটু সিনেমেটিক নিয়ে কিছু। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি পুরে হয়ে যাচ্ছে তো, ভাবছি আমি কি ভুলে যাচ্ছি জিনিসগুলো, ভুলে যাচ্ছে তো ওই জন্য। তাই জন্য কিছু জিনিস ক্যাপচার করার চেষ্টা করেছি, যেটা ও জানে না আমি কি করেছি। কারণ ও কটার সময় খোকা করেছি, নাকটাকে ঘুমাচ্ছিল 5টার সময়। এখন কটা বাজে? ও আর বালুক এই দুজন ওই নাকটাকে যে ঘুমাচ্ছে। নাইটি নিয়ে বসে আছে, ওর কাছে যাও। ওর বেশি কাছে যেতে পারবো না। ওখানে মানে দেখো কত কিউট না, এবার লাগছে কিউট। দেখো তো মোদ্দা কথা হচ্ছে, ও যদি মুখে কিছু নেয় ও কাউকে চেনে না, কাউকে পরোয়া করে না, কাউকে চেনে ও না। 1 সেকেন্ড লাগবে না তাকে কামড়াতে। ও যদি বাধা না থাকতো তাহলে হচ্ছে ডেঞ্জারাস একটা মানে ও হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি কিছু ডিসিপ্লিন শেখানোর চেষ্টা করছে। ও মানে ওর কি বাড়ির মধ্যে কিছু নাই, ওর কি কিছুই থাকবে না? একটা নেতাকাটি নিলেও আচ্ছা ভাই নিক না, ওর জন্য কত খেলনাও কিনে এনেছিলাম। ওটাই তো, ও যদি ভালো হতো ওকে অনেক কিছুই দিতাম, কিন্তু ও তো ভালো না। ওর জন্য একটা কি সুন্দর এরকম বড় না প্যাক প্যাক করে আওয়াজ হয়, তাও কত টেডি কিনে এনেছিলাম। হ্যাঁ ওইগুলো ওকে দিই না তো, রেখে দিয়েছি। ওইগুলোর জন্য কামড়েছে অনেকবার অনেককে, মানে ওকে দিয়েছি, ওইগুলো নিয়ে খাটের তলায় ঢুকে গেছে গিয়ে সেম এরকম করে। আর তখন তো ছাড়া থাকতো, আরো এরকম করতো। ওই জন্য এখন ওকে ওইগুলো দিই না, এমনি বার করে ওর সাথে ধরে থাকি, ধরে ধরে খেলাই, আবার রেখে দিই। মানে ওকে একদম ছেড়ে দিই না ওইগুলোর সাথে। আজকে যেরকম সিনচ্যানটা নিয়েও, কিন্তু সিনচ্যানটা যদি ওকে আমি দিয়ে দিতাম হয়তো কিছু করতো না, কিন্তু শেষ সেই জিনিসটাকে আর আমরা কিছু পাবো না। করতো না মানে ও নিয়ে খাটের তলায় চলে যেত। ওই সিলিকনের জিনিস তো, হয়তো দাঁত মারলেই তো ফুটে যাবে। একবার আমার এয়ারবাড নিয়ে ঢুকে গেছিল, বলো শুনছে দেখো, একবার এয়ারবাড নিয়ে ঢুকে গেছিল না বাবা, আর বলো না। আসে ওই ঘরে আমি আর পূজা শুয়ে আছি। পূজা না পুটু, পুটু না পূজা ছিল, তিনজনেই ছিলাম। তিনজনে ছিলে। আর ওই বাচ্চা নিয়ে তখনও খোলা খাটের উপরে ঘুরঘুর করছে আর ঘ ঘ করে বেড়াচ্ছে, মানে কি যে ডেঞ্জারাস। কেমন লাগছে গরম গরম চা, সাথে গরম গরম সিঙ্গাড়া? সিঙ্গাড়া এখনো খাইনি, এই তো খাচ্ছ। মুড়িটা খেয়েছি। ঘুম থেকে ওঠার আগে মুখের সামনে গরম গরম সিঙ্গাড়া এনে দিচ্ছি, আর কি চাও? হ্যাঁ ওটা আমার জন্য না, নিজের জন্য আনছো। ওইটা আমাদের। মা আমি সিঙ্গাড়া খেয়েছি। কি খেয়েছে? তাহলে সিঙ্গাড়া তো খাইনি। খাবো না চপ, কারণ ওর মধ্যে পেঁয়াজ আছে, আদা রসুন আছে, ওই জন্য আমাদের জন্য সিঙ্গাড়া এনেছে। আমাকে জিজ্ঞাসা করলো কি খাবে, আমি আজকে শনিবার চপ খাবো বলে আমি খাবো, তুই আর খাস না, তাও খেয়ে। তো কেমন লাগছে বলো তোমার? খুব অমৃত। অমৃত লাগছে কিনা? ভালো এরকম খাবার। তুমি কটা বউকে জিজ্ঞাসা করো তো যে তাদের বর ঘুম থেকে ওঠার আগে এরকম গরম গরম সিঙ্গাড়া নিয়ে চলে আসে? তুমি যেন একাই করো। যাই হোক, গরম গরম চা আছে, সাথে বিস্কুট, খাওয়া যাক। চলো। আর সিম্বা দিকে চেল্লাচ্ছে, সিম্বা একা আছে বলে। ওর একটু স্বাস্থ্য এরকম করে খেলা দেখতে দেখতে। আমি হচ্ছে বোরিং এর মতো বসে আছি, এখন বসে বসে খেলা দেখছে। আর সিম্বা খাটের তলায় ঢুকেছে হচ্ছে কি একটা নিয়ে। উফ, মা আমরা কার সাথে খেতে বসছি? হ্যাঁ কার সাথে খেতে বসছো তুমি? কার সাথে? এই খাচ্ছি, কার সাথে বসছি দেখো। কে তুমি? মা বলছে বেদিনী। বেদে মেজো খেতে বসতে দেখো, আর একে দেখো, মানে সারাক্ষণ খালি ভিডিওর মধ্যে ডিস্টার্ব করবে।
আর এই যে রিলস করতে করতে খেতে চলে এসছে। ট্রেন্ডিং গানে না করলে তো হবে না, তাই না? হুম, সবাই করে নেবে, লাস্টে করবো, তখন আমাকে কেউ আর দেখবে না। ওই জন্য আমি রাত হয়ে গেছে তাও রেডি হয়ে করবো। তোমার থেকে ওই যে সিম্বার আওয়াজ আসছে। আমার বদলে ও বলে দিচ্ছে কথাটা। তো গাইস কালকে রাত্রেবেলা ভিডিওটা শেষ করা হয়নি, তো ভাবলাম যে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গরম গরম লুচি আর ছোলার ডাল খেতে খেতে ভিডিওটা শেষ করি। দেখো পুরো অন্ধকার হয়ে মেঘ পুরো একদম ঘিরে নিয়েছে চারিদিকটা। কাকিমা ঘর মুছছে যে শুকাবে সেই সবেরও কোনো ইয়ে নেই, কারেন্ট ফারেন্ট কিছু নেই। আর একজন তো চোখ জেলে জেলে রান্না করছে রান্নাঘরে। গরম গরম লুচি আর ছোলার ডাল। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।